পরকীয়া সম্পর্কে জড়িয়ে এখন ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছেন। সবাই জানলে কি হবে, অথবা লোকলজ্জার ভয়ে কিছু করতে পারছেন না। এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবেন জানবো আজকের ভিডিওতে। মনে করুন আপনি একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেলেন। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। একটা সময় পরে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল করছেন এবং আপনি এটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু ভুল জানা সত্ত্বেও আপনি এর থেকে বের হতে পারছেন না, কারণ অপর পক্ষ অথবা একটি চক্র আপনাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করেই যাচ্ছে। হতে পারে তাদের সাথে আপনার ছবি, ভিডিও, চ্যাটের স্ক্রিনশট কিংবা আপনার কোনো নুড পিকচার দিয়ে তারা আপনাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করেই যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন সবাই জানলে কি হবে, অথবা লোকলজ্জার ভয়ে আপনি কিছু করতে পারছেন না। তবে এই অবস্থায় ভয় না পেয়ে সবার আগে আপনি যা করবেন তা হচ্ছে আপনার নিকটস্থ থানায় যাবেন এবং তাদের সম্পর্কে সকল ডিটেলস দিয়ে একটি জিডি করবেন। অনেক সময় দেখা যায় চক্রটি যখন বুঝতে পারবে বা জানবে যে আপনি আইনের আশ্রয় নিয়েছেন, তখন এই প্রাথমিক অবস্থাতেই আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। এরপরেও যদি তারা না থামে এবং আপনাকে ব্ল্যাকমেল করতেই থাকে, তখন পুলিশ জিডির ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু করবে এবং প্রাথমিক রিপোর্ট জমা দিবে। প্রাথমিক রিপোর্ট যদি আপনার পক্ষে আসে এবং সেখানে যদি কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়, তখন এটি একটি জিআর মামলা হিসেবে কোর্টে যাবে এবং কোর্টে যদি আপনি প্রমাণ সাপেক্ষে দেখাতে পারেন যে আপনি আসলেই ব্ল্যাকমেলিংয়ের শিকার, তখন আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে। তবে আপনি যদি লোকলজ্জার ভয়ে কিছুই না করেন, অথবা সবাই জানাজানি হলে কি হবে এই ভেবে চুপ থাকেন, তাহলে আপনার এই দুর্বলতা যদি চক্রটি বুঝে ফেলে, তখন কিন্তু আপনি সহজে এটা থেকে বের হতে পারবেন না এবং আপনি সামাজিক, অর্থনৈতিক এবং মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। তাই আতঙ্কিত না হয়ে আইনের আশ্রয় নিন।